সুখদেবপুর হাই স্কুল মালদা এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা কমছে দিনে দিনে। কেন জানেন? কারণ এই যে মালদা সীমান্তের ছবিটা, গত 4 দিন ধরে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, নাগারে যুদ্ধযোগীর বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ছে আতঙ্কা। আর সেই আতঙ্কে মালদা সুখদেবপুর হাই স্কুলে হু হু করে কমছে পড়ুয়ার উপস্থিতি। স্কুলে গড় হাজির সিংহভাগ ছাত্রছাত্রী, কারণ তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে তারবাড়া নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোনো সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বাইরের দিক থেকে হতে পারে, তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। স্কুলে আগে অনেক দূর দূর থেকে অনেক ছাত্রছাত্রী আসতো, এখন অতটা আসছে না, ভয়ের জন্য স্কুল আসতে চাচ্ছে না। এখানে তো বর্ডার না পাশে? হ্যাঁ। এখন কি স্কুলে বন্ধুরা কম আসছে? হ্যাঁ, স্কুলে এখন অনেকজন ছাত্রছাত্রীরা আসছে না ভয়ে, এখানে বর্ডার, তার জন্য সবাই ভয় পাচ্ছে। এখন অনেকজন ছাত্রছাত্রীর কম স্কুলে। তোমাকে আতঙ্ক কাজ করছে? কোনো ভয় লাগে? ভয় তো লাগছে। নিকটে তো বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বর্ডার। এখন যদি ধরেন যে গুলি করে দেয়, তখন ইন্ডিয়া গুলি করবে, তখন গুলি বিনিময় হতে লাগবে না, ওই কারণে আসছে না হয়তো ভয়ে। গ্রাম থেকে তো 300 গজ ধরলেন যে বর্ডার পড়ছে, দেখেন এখন যুদ্ধ লেগে গেল, আর কি করে বাচ্চা বাড়ি যেতে পারবে, এই কারণে আসছে কম। ওদের ভিতরে তো আতঙ্ক আছে, না হলে কি করে ধরলেন যে একটা বাচ্চা যে পাঠাবো, বাচ্চার তো রিস্ক আছে, স্কুল যাবে, স্কুল যে ধরলেন গুলি গালা শুরু হয়ে গেল, তাহলে তো বাচ্চা আসবে কি করে বাড়ি। আমাদের যা উপস্থিতি ছাত্রছাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও একটু কম হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও একটু কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়, তাতে ছাত্রছাত্রীরাও শান্তি মনে স্কুলে আসতে পারবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। স্কুলের অবস্থানটা সীমান্তের কতটা নিকটে? বা কিছুটা গেলেই আমাদের যে ফেন্সিংটা আছে, ভারত বাংলাদেশের ফেন্সিংটা, সেটা দেখতে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে আমাদের স্কুলটা একেবারে সীমান্তে রয়েছে।